সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রাশেদ মডেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটি দাখিল পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনাবলী সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব, যেটি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য খুব বেশি ভূমিকা রাখবে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নম্বরটা হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সকল বিষয়ের পরীক্ষার সময় হবে 2 ঘন্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য 20 মিনিট এবং সিকিউ এর জন্য 1 ঘন্টা 40 মিনিট। সিকিউটি হচ্ছে তত্ত্বীয় সৃজনশীল। 3 নম্বর, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ প্রথমে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা হবে এবং পরে হবে তত্ত্বীয়, এর মাঝখানে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। অর্থাৎ তোমার এই দুইটা পরীক্ষার, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা, এই 3টি বিষয় তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের এই নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ওয়েবসাইটে পাঠাবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক এবং বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাকে সৃজনশীল বা রচনামূলক অংশে পাশ করতে হবে, বহু নির্বাচনী অংশেও আলাদা পাশ করতে হবে এবং ব্যবহারিক অংশেও তোমাকে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় অথবা বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো উল্লেখ রয়েছে, শুধু সেই সমস্ত বিষয়ের উপরই তুমি পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ যেই ক্যালকুলেটরটি তোমার ফাংশন আগে থেকেই সেট করা যায় না, অর্থাৎ প্রোগ্রাম করা যায় না, সেই নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব যোগাযোগের স্বার্থে সাধারণ নন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমরা কখনোই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ঢুকবে না, তাহলে এক্সপেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কেন্দ্র সচিব নিজেও নন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন, অর্থাৎ উনি নর্মাল বাটন ফোন ব্যবহার করবেন, যাতে এখান থেকে কোনো ভিডিও, অডিও অথবা কোনো ছবি যেন পাস না করতে পারে, সেজন্য এই নন অ্যান্ড্রয়েড ফোনটি তিনি ব্যবহার করবেন। ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ তুমি তোমার পরীক্ষার ফলাফল নিয়ে যদি সন্তুষ্ট প্রকাশ না করো, অর্থাৎ তোমার গ্রেডিং পয়েন্ট যদি তুমি বৃদ্ধি করতে চাও অথবা কোনো সাবজেক্টে যদি তোমার খারাপ হয়, তাহলে মান উন্নয়নের জন্য তাহলে তোমাকে সেটি পুনরায় নিরীক্ষণের জন্য পরীক্ষা ফলাফলের 7 দিনের মধ্যে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তো এই ছিল আজকের মূল টপিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।